হাওর রক্ষা বাদে অনিয়ম, 72 ঘন্টার আলটিমেটাম দিয়ে এমপির কঠোর হুঁশিয়ারি। সুনামগঞ্জের হাওর অঞ্চলে বোরো ফসল রক্ষা বাঁধ নির্মাণে অব্যবস্থাপনা ও দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্টদের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। আজ শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার মাটিয়ান এবং শনির হাওরের বাঁধ পরিদর্শনকালে তিনি আগামী 72 ঘন্টার মধ্যে সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেন। পরিদর্শনকালে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ক্ষোভের সাথে বলেন, বাঁধের পাশ থেকে মাটি কেটে কাজ করার দৃশ্য আগে কখনো দেখিনি। এটি পরিষ্কার অনিয়ম। যদি কোনো কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয় তবে কাউকেই ছাড় দেওয়া হবে না। পরিস্থিতি একেবারেই সন্তোষজনক নয়। নির্ধারিত সময় পার হলেও গুরুত্বপূর্ণ বাঁধের কাজ কেন শেষ হলো না তা খতিয়ে দেখা হবে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত কাজ শেষ করার জন্য প্রশাসনিক সহায়তার আশ্বাস দেওয়ার পাশাপাশি হুঁশিয়ারি দেন যে গাফিলতির দায়ে অভিযুক্তদের আইনের মুখোমুখি হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে অনিয়মের কথা কিন্তু শুরু হয়ে গেছে। অনিয়ম কিন্তু কোনোভাবে বরদাস্ত করা যাবে না। অনিয়ম 0% মনে থাকেন। চেক আপনি না দিলেও কিন্তু আপনার পরিমাণটা লিখে দেন, আপনি সেই বিনিময়ে আপনার টাকা নেন। আমি অনুরোধ করব, আজকে সবার সামনে বলে যাচ্ছি, কোনো প্রকার আপনার সম্মানী মানুষ আমি সম্মান দিতে চাই। কোনো প্রকার অনিয়ম হলে এটা কিন্তু কঠিন পরিস্থিতি আপনার পড়তে হবে। এটা কঠিনভাবে এটা জবাব দিতে হবে আপনাকে। যেমন আমার কাছে প্রমাণ আছে, আপনি এই দিন 1,10,000 টাকা বিল দিচ্ছেন, 50,000 টাকা নিচ্ছেন। এই ধরনের ডকুমেন্টস আমরা তো আছে বা এই বিভিন্ন আমি একটা কথা বলি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মৌখিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে